আজকে আমরা এমন এক যাত্রার কথা বলবো যা আমাদের ভেতরটা নাড়িয়ে দেবে। এক এমন মানুষের গল্প যার আত্মা গুনাহের ভারে একদম নুয়ে পড়েছিল, কিন্তু এরপরও সে তার রবের দিকে ফিরে আসে। আর এমনভাবে ফিরে আসে যা খাঁটি তওবার এক অসাধারণ উদাহরণ হয়ে থাকে। চলুন আমরা সেই গল্পটা শুনি। গল্পটা এমন এক বান্দার যার অতীত বলতে গেলে পাপে পূর্ণ ছিল। মানে গুনাহের ভারটা এত বেশি ছিল যে মনে হতো যেন তার কাঁধ দুটা ভেঙে পড়বে। আর তার ভেতরটা পুড়ছিল অনুশোচনার আগুনে। আর জানেন, ঠিক এই অনুশোচনাই তাকে পুরোপুরি বদলে দিয়েছিল। তো একদিন তাকে একজন জিজ্ঞেস করে বসলেন। খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটাই যেন তার ভেতরের সব কষ্ট, সব আকুতিকে বের করে আনল। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি রাতে ঘুমাও না কেন? উত্তরে তিনি যা বলেছিলেন তা শুনলে সত্যি হৃদয়টা কেঁপে ওঠে। তিনি বলা শুরু করলেন, আমি আমার গুনাহগুলোর কথা ভাবি। ভাবুন তো একবার, রাতের ওই গভীর নীরবতায় তার অতীতের সব ভুল, সব পাপ যেন জীবন্ত হয়ে উঠত, তাকে তাড়া করে ফিরত। তিনি বলে চললেন, আমি কল্পনা করি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। শুধু এই চিন্তাটা, এই একটা চিন্তাই তার পুরো অস্তিত্বকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই শেষ বিচারের দিনের ভয়ঙ্কর দৃশ্য, যখন প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। আর এই ভাবনার ফলাফল ছিল একটাই, তার বুকটা ভয়ে কেঁপে উঠত আর চোখ দিয়ে অঝরে পানি পড়ত। জানেন, সেই চোখের পানিতে ভিজেই তিনি ঘুমিয়ে পড়তেন। তার প্রতিটি রাত ছিল ইবাদত আর কান্নায় ভরা, তার ঘুম ছিল অনুশোচনার অশ্রুতে ভেজা। কিন্তু তার এই কান্না, এই আকুতি কিচ্ছু বৃথা যায়নি। আল্লাহ তার জীবনের শেষটা ঠিক সেভাবেই সাজিয়ে দিয়েছিলেন যেভাবে তিনি সবসময় চাইতেন, একদম তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থায়। এক রাতে তাকে পাওয়া গেল তার সিজদার জায়গায়। তার রূহ, তার আত্মা ফিরে গিয়েছিল তার মহান রবের কাছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি ছিল জানেন? তার চোখের পানি তখনও শুকিয়ে যায়নি। তিনি সিজদারত অবস্থায় কাঁদছিলেন, আর ঠিক ওই অবস্থাতেই মহান রবের কাছে নিজেকে সঁপে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুবহানাল্লাহ। এই যে অসাধারণ ঘটনাটা আমরা শুনলাম, এটা আমাদের দুটো খুব জরুরি বিষয়ের দিকে নিয়ে যায়। একটা হলো হিদায়া, আর অন্যটা হলো খাঁটি তওবা। চলুন এই দুটো বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবি। আচ্ছা, হেদায়া মানে কি? মানে হলো সঠিক পথের দিশা। এটা কিন্তু অনেক দামি একটা উপহার, আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ নেয়ামত, যা কিন্তু সবাই পায় না। আর যারা পায় তাদের জন্য এটা ধরে রাখাটা খুব কঠিন, কারণ এটা যে কোনো সময় হাতছাড়াও হয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে এই হেদায়াত ধরে রাখা যায়? উপায় একটাই, এর জন্য অন্তরে একটা তীব্র ভয় থাকতে হবে। ভয়টা হলো, যদি এই হেদায়া হারিয়ে ফেলি? সৃষ্টিকর্তার সামনে নিজেকে একদম নত করে ফেলতে হবে, সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে হবে, আর একটাই দোয়া করতে হবে, হে আল্লাহ, আমার সব কিছু নিয়ে নাও, কিন্তু এই হেদায়ার আলোটা কেড়ে নিও না। আর যখন হিদায়হর এই আলোটা অন্তরে জ্বলে, ঠিক তখনই জন্ম নেয় খাঁটি তওবা। খাঁটি তওবা মানে আর কিচ্ছু না, একদম সত্যিকারের অনুশোচনা আর বিনয়ের সাথে আল্লাহর দিকে পুরোপুরি ফিরে আসা। ঠিক যেমনটা আমরা ওই মানুষটার জীবনে দেখলাম, তাই না? তার ওই কান্না, তার সিজদা, সবই তো ছিল সেই খাঁটি তওবারই চিহ্ন। এখন কথা হলো, যারা এভাবে মন থেকে খাঁটি মনে তওবা করতে পারে, তাদের জন্য কি আছে? তাদের জন্য আছে স্বয়ং মহান রবের পক্ষ থেকে এক অসাধারণ প্রতিশ্রুতি, এমন এক আশার বাণী যা জীবনের সব পাপের দাগ মুছে দেওয়ার ক্ষমতা রাখে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, একদম খাঁটি তওবা, তাহলে আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নহর বয়ে যায়। এটাই হলো আমাদের রবের ক্ষমার আর ভালোবাসার সেই ঐশী প্রতিশ্রুতি। এখন শেষ প্রশ্নটা আসলে আমাদের নিজেদেরকেই করার। আমাদের রাতগুলো কিভাবে কাটে? আমাদের সিজদাগুলো কি কখনো অনুশোচনার অশ্রুতে ভেজে? ওই মানুষটার মতো করে এমন একনিষ্ঠ, এমন খাঁটি একটা তওবার জন্য কি আমাদের অন্তরটা সত্যি প্রস্তুত?